হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 72 মোটর ইন্স্যুরেন্স চ্যাপ্টার 8, দ্যাট ইজ থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্স। এই চ্যাপ্টার 8-এর পার্ট 6 আজকে আমরা পড়বো। এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম পার্ট 5 অবধি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কি প্রিন্সিপালস গভর্নিং ডিটারমিনেশন অফ কম্পেনসেশন। তাহলে আমরা এখানে থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্স সম্বন্ধে পড়ছি, যেখানে বলা হচ্ছে যে যদি কোনো থার্ড পার্টির কোনো ভেহিকেলের কারণে কোনো লস হয়, তাহলে সেই লসটাকে ইন্স্যুরার ইনশিওর করছে এবং সেই লসটাকে তারা কম্পেনসেটও করবে। এবারে এই কম্পেনসেশনটা কিভাবে ডিটারমিনেশন হবে সেটাই আমরা এখানে দেখব। বলছে আ ম্যান ইজ নট কম্পেনসেটেড ফর দ্য ফিজিক্যাল ইনজুরি, হি ইজ কম্পেনসেটেড ফর দ্য লস হুইচ হি সাফার্স অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট ইনজুরি। স্বাভাবিক ব্যাপার, কোনো ফিজিক্যাল ইনজুরিকে কম্পেনসেট করা ইজ নট পসিবল। কারো ধরো একটা অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গেল বা হাত একটা কাটা পড়লো, তো সেই হাতটাকে তো রিপ্লেস করা যাবে না, কিন্তু সেই হাতটা নষ্ট হওয়ার জন্য বা সেই ইনজুরিটা হওয়ার জন্য তার যে লসটা হচ্ছে সেই লসটা ইন্স্যুরেন্স কোম্পানি কম্পেনসেট করবে। দ্য কম্পেনসেশন অ্যামাউন্ট শুড বি কমেনসুরেট উইথ দ্য ইনজুরিজ sustained and the sufferings undergone by the injured claimant. Okay, এবার দেখো থ্রি বেসিক প্রিন্সিপালস গভর্নিং ডিটারমিনেশন অফ কম্পেনসেশন ইন ইনজুরি ডিসেবলমেন্ট ক্লেমস। কি কি সেই তিনটে প্রিন্সিপাল? একটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাসেসাবিলিটি, নাম্বার 2 হচ্ছে প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি, আর নাম্বার 3 হচ্ছে প্রিন্সিপাল অফ প্রেডিক্টাবিলিটি। ফার্স্টে আমরা দেখব প্রিন্সিপাল অফ অ্যাসেসাবিলিটি। ইন কেস অফ গ্রেভ ইনজুরি where the body or the brain suffers massive impairment, it is difficult to assess fair compensation in terms of money. The principle of accessibility envisages that the award must basically be a conventional figure derived from experience and from awards pronounced in similar cases to ensure some measure of uniformity in awards. তাহলে বেসিক্যালি কি হয়, যখন এই প্রিন্সিপাল অফ অ্যাসেসাবিলিটিটা কখন অ্যাপ্লিকেবল হবে, যখন কোনো ইনজুরি হচ্ছে যেটা খুব সিরিয়াস ইনজুরি টু দ্য বডি অর টু দ্য ব্রেন। তো এক্ষেত্রে এক্স্যাক্ট কম্পেনসেশন ড্র করাটা খুবই টাফ। তো সেক্ষেত্রে কি করা হয়, পাস্ট এক্সপিরিয়েন্স থেকে একটা কনভেনশনাল ফিগার ডিরাইভ করা হয় এবং সেই অনুযায়ী কম্পেনসেশনটা ডিটারমাইন করা হয়, এই প্রিন্সিপাল অফ অ্যাসেসাবিলিটি। তাহলে এখানে যেটা ইম্পর্টেন্ট লাইন যেটা দিয়ে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে ইন কেস অফ গ্রেভ ইনজুরি সাফার্স টু দ্য বডি অর ব্রেন। ঠিক আছে, এই কথাটা কিন্তু এখানে কিন্তু ইম্পর্টেন্ট। এবং আর একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বাই আ কনভেনশনাল, দ্য কম্পেনসেশন ইজ ডিটারমাইন্ড বাই আ কনভেনশনাল ফিগার ডিরাইভড ফ্রম দ্য পাস্ট এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেই হবে হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাসেসাবিলিটি। নেক্সট আমরা দেখব প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি। দ্য প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি ইজ অফ utmost importance in administration of justice so that similar cases are decided uniformly. Otherwise, there will be criticism and dissatisfaction in general community and a grievance for causing discrimination. The uniformity in award requires each case to be weighted upon its own individual merit. তাহলে কি বলছে যে এই কেস দেখো, নামটা দেখেই বোঝা যাচ্ছে যে প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি মানে কি, ইউনিফর্মিটি মানে কি, মানে সিমিলার কেসেস আর ডিসাইডেড ইউনিফর্মলি। ওকে, তাহলে এক্ষেত্রেও পাস্ট এক্সপিরিয়েন্স দেখা হবে এবং যে দেখা হবে যে সিমিলার কেসগুলোকে কিভাবে তার কম্পেনসেশন সেখানে ড্র করা হয়েছিল, কম্পেনসেশন সেখানে ডিটারমাইন করা হয়েছিল। তো সেই অনুযায়ী সেটার সঙ্গে একটা মিল রেখে এক্ষেত্রেও এই কেসের মানে ওই কেসের ক্ষেত্রেও কম্পেনসেশনটা ফিক্স করা হবে। ওকে, নেক্সট আমরা দেখব প্রিন্সিপাল অফ প্রেডিক্টাবিলিটি। বলছে দেখো, দ্য ইনজিওর্ড পার্টিজ শুড বি এবল টু প্রেডিক্ট উইথ সাম মেজার অফ অ্যাকুরেসি দ্য সাম that is likely to be awarded in a particular case as per the basic principle of predictability in assessment of compensation. The amount of compensation should neither be inadequate nor token. তাহলে প্রিন্সিপাল অফ প্রেডিক্টাবিলিটিতে কি হচ্ছে, দ্য ইনজিওর্ড পার্টি শুড বি এবল টু প্রেডিক্ট দ্য মেজার অফ দ্য লস। মানে ইনজিওর্ড পার্টিকে একটা মেজারমেন্ট দেখাতে হবে
যে তার লসের এটা একটা মানে এটা একটা ক্যালকুলেশন হতে পারে। এবার সেটা কোর্ট সেটাকে দেখে জাজ করবে যে সেটা যে ইনজিওর্ড পার্টি যেটা বলছে সেটা কতটা জাস্টিফাইড, সেই অনুযায়ী একটা কম্পেনসেশন এখানে অ্যাওয়ার্ড করা হবে। ঠিক আছে, তাহলে ইনজিওর্ড পার্টি শুড বি এবল টু প্রেডিক্ট দ্য মেজার অফ অ্যাকুরেসি অফ দ্য লস। ঠিক আছে, নেক্সট কাইন্ড অফ ড্যামেজেস। কি ধরনের ড্যামেজ হয়? একটা হচ্ছে পিকিউনারি ড্যামেজেস। পিকিউনারি ড্যামেজেস কাকে বলে? These damages, also known as special damages, are generally designed to make good the pecuniary loss which is capable of being calculated in terms of money. তাহলে পিকিউনারি ড্যামেজ কাকে বলা হবে? যে ড্যামেজটা is capable of being calculated in terms of money. Okay, that is pecuniary damage or special damage. And the another is non-pecuniary damage. Those damages which are incapable of being assessed by arithmetical calculation. তাহলে যে ড্যামেজগুলো is not possible to being assessed by arithmetical calculation, those are non-pecuniary damages, and এই non-pecuniary damagesটাকে বলা হয় also general damages. ঠিক আছে, নেক্সট আমরা দেখব অ্যাসেসমেন্ট ফর কম্পেনসেশন। ওকে, কি বেসিসের উপর কি জিনিসের উপর বেস করে? নেক্সট আমরা দেখবো অ্যাসেসমেন্ট অফ কম্পেনসেশন। ওকে, মানে এই অ্যাসেসমেন্টটার বেসটা কি সেটা আমরা দেখব। অ্যাসেসমেন্ট অফ কম্পেনসেশন ডিপেন্ডস অন দ্য ফলোয়িং ফিচার্স। কিসের উপর অ্যাসেসমেন্টটা ডিপেন্ড করে সেটা আমরা দেখব। নেচার অফ ইনজুরিজ, মানে তার যে ইনজুরিটা হয়েছে সেটা কিরকম টাইপের ইনজুরি, তার কতটা ডেপথ, তার জন্য কতটা তার সাফারিংস হচ্ছে সেটা দেখতে হবে। নেক্সট হচ্ছে স্ট্যাটাস অফ পার্সন, মানে স্ট্যাটাস অফ পার্সন মানে কি, মানে যে যার ইনজুরিটা হয়েছে তার স্ট্যাটাস কি ছিল। সে হয়তো দেখা যাচ্ছে যে যার ইনজুরি হচ্ছে তার হয়তো মান্থলি 5 লাখ টাকা ইনকাম ছিল, তাহলে সেই অনুযায়ী তার কম্পেনসেশন হবে, কারণ তার লস অফ ইনকাম যেটা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার লসটা সেই লেভেলে গিয়ে লস হচ্ছে। আর কারোর যদি দেখা যাচ্ছে যে যার মান্থলি ইনকাম হয়তো 10,000, তাহলে তার লসটা সেই অনুযায়ী হচ্ছে। তাহলে স্ট্যাটাস অফ পার্সন ইজ আ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। Effect of injuries on the person in future, mental and physical pain that the injured has suffered. Okay, the mental and physical pain that the injured has suffered, মানে যতটা তার মেন্টাল অ্যাগনি হয়েছে, তার যতটা ফিজিক্যাল যন্ত্রণা কার কতটা হচ্ছে, প্রতিটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা, সেগুলো দেখতে হবে। দ্য এজ অফ দ্য ইনজিওর্ড, একজন ইনজিওর্ডের হয়তো দেখা যাচ্ছে যে যার অ্যাক্সিডেন্ট হচ্ছে তার হয়তো এজ 70 বা 70 আপ, তা সেক্ষেত্রে তার আর তখন আর কোনো ইনকাম ক্যাপাবিলিটিস নেই, মানে ইনকামে তখন আর কোনো তার অবস্থা নেই ইনকাম করার মতন, বা হয়তো তখন 70 ইয়ার এজ মানে একটা লোক আর খুব বেশি দিন সে আর এমনিতেও বাঁচতো না, এরকম একটা ব্যাপার। অথচ দেখা যাচ্ছে আর একটা কেস দেখা যাচ্ছে যে একজন যার ইনজুরি হয়েছে তার হয়তো 25 ইয়ার্স ওল্ড, তার সেক্ষেত্রে তার পুরো লাইফটাই সেখানে পড়ে রয়েছে, সে হয়তো সবে হয়তো চাকরিতে জয়েন করেছে, তার সবে লাইফ ইনকাম স্টার্ট হয়েছে, তার এখনো পুরো লাইফে অনেক টাকা সে ইনকাম করতো, অনেক দিন বাঁচতো। ওকে, নেক্সট হচ্ছে রিপ্লেসমেন্ট অফ লিম্ব। নেক্সট হচ্ছে নেচার অফ মেডিকেল ট্রিটমেন্ট। ওকে, দ্য জেনারেল এফেক্ট অন হেলথ অ্যান্ড এফিসিয়েন্সি, দ্য এফেক্ট অন ম্যারেজ প্রসপেক্টস, লস অফ আর্নিং অ্যান্ড আদার অ্যালিড ম্যাটার্স। তাহলে এগুলো সবই দেখা হবে। দ্য এফেক্ট অফ ম্যারেজ প্রসপেক্টস মানে হয়তো দেখা যাচ্ছে যে তার আর এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে কারণে হয়তো তার আর ম্যারেজের কোনো প্রসপেক্ট থাকছে না, তাহলে সেটা তার একটা অ্যাগনির কারণ, তো সেটার জন্য কম্পেনসেশন সে পাবে। ঠিক আছে, তো এইসব জিনিসগুলোর উপর বেস করে এখানে সে কম্পেনসেশনটা ডিটারমাইন করা হবে। তাহলে আজকে এতটাই। এর পরের যেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলবো যে একটু বই থেকে তোমরা পড়ো। আমরা আশা করি বই থেকে পড়লে আমি এই চ্যাপ্টার 8-এর পার্ট 6 অবধি যে যতটুকু পড়ানো হলো এটা যদি তোমরা ফলো করো এবং বাকিটা তোমরা যদি বই থেকে পড়ো, আমার মনে হয় যে মোটামুটি পুরোটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, আর কিছু মানে বেসিক কনসেপ্ট সবটাই ক্লিয়ার হবে, তো কোনো অসুবিধা থাকার কথা না। তাও যদি কোনো ডাউট থাকে আমাকে কাইন্ডলি কমেন্টে জানাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কারণ তোমরা যদি লাইক করো, তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমিও মোটিভেটেড থাকবো আরও নতুন নতুন ভিডিও আনতে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।